রাজধানীতে নতুন কৌশলে চলছে আবাসিক হোটেলে রমরমা দেহ ব্যবসা। খদ্দের পেতে রাস্তায় ছিটিয়ে রাখা হয় ভিজিটিং কার্ড। মুঠোফোনে যোগাযোগ করলে দালালরা এসে রিসিভ করে নিয়ে যায় গোপন হোটেলে, আর সেখানে নিয়ে বনিবনা না হলে শিকার হতে হয় ছিনতাইয়ের। সহকর্মী হৃদয় খানকে সাথে নিয়ে বিস্তারিত থাকছে মোস্তাফিজ রুমনের রিপোর্টে। কিছুদিন ধরেই রাজধানীর বিভিন্ন রাস্তা ও ফুটপাতে পড়ে থাকতে দেখা যায় এমন ভিজিটিং কার্ড। আকারে ছোট, অদ্ভুত, রংচটা কালারের এ সকল কার্ডগুলোতে যে কারো চোখ আটকে যেতে বাধ্য। একটু পড়ে দেখতে চাই কিসের বিজ্ঞাপন এগুলো। যাক, বোঝা গেল আবাসিক হোটেলের। এসি, নন এসি, 24 ঘন্টা নিরাপত্তার সুবিধাতে ভরপুর। কিন্তু কার্ডে দেয়া ভদ্রলোকদের নামগুলো একটু দেখুন। অদ্ভুত নামের এই ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে চাই আমরা, দেখতে চাই কি সার্ভিস দিচ্ছেন তারা। প্রথমেই ফোন করা যাক এখানে দেয়া নাম্বারগুলোতে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। মধু ভাই, ভাই ওই যে আমি তো ওই যে শামীম সরণিটা চিনতেছি না ভাই, এটা কোথায়? ও আচ্ছা আচ্ছা, চিনছি শেওড়াপাড়া বাস স্ট্যান্ডে শামীম সরণির ভিতরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আমার কাছে তো ওই যে জিনিস নাই, আসেনি আপনার কাছে? একের জিনিস আছে ফাইন ভাই। ভাই এখন আমি তো ওই যে আসতে চাইছিলাম আপনার এখানে ভাই। তাই ঘন্টা করলে 1500, 1800, ওয়ান শট করলে 500, 800 VIP 1000। ফয়সাল ভাই, ভাই আছে জিনিস আছে তো ভালো হইব ভাই। এবার যেতে চাই সেখানে, জানতে চাই আরো বিস্তারিত। গন্তব্য মিরপুর রোকেয়া সরণি। খদ্দের সেজে ছদ্মবেশে পাঠানো হয় আমাদের এক সহকর্মীকে। গোপন ক্যামেরায় প্রমাণ মিলে ভেতরের অসামাজিক কার্যকলাপের। ঠিক আছে। বাইরে থেকে বোঝার উপায় নেই নির্মাণাধীন এই ভবনেই চলে অসামাজিক কার্যকলাপ। হাতে নাতে প্রমাণের পর বিষয়টি জানানো হয় কাফরুল থানার অফিসার্স ইনচার্জকে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ঘটনাস্থলে পুলিশ পেলাম না আমরা। তাই এবার সরাসরি ঢুকতে চাই সেখানে, কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতেই বাধার সম্মুখীন আমরা। সাংবাদিক রুমন বলছিলাম ভাই, একটু আগে আপনার ওসি সাহেবের সাথে কথা হয়েছে। আপনার মনে হয় আসার কথা ছিল ইয়াতে, রূপালী ব্যাংকের নিচে আর কি। রোকেয়া সরণি রূপালী ব্যাংকের নিচে, এই যে স্টেশনের, মেট্রো স্টেশনের নিচে। পরবর্তীতে আবারও থানায় যোগাযোগ করলে ঘটনাস্থলে আসে কাফরুল থানার এসআই। এবার পুলিশ সহ আবারও প্রবেশ করি আমরা, কিন্তু এত সময়ে গোপন পথের দরজা